আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার সাথে আজকে একটা মজার রেসিপি শেয়ার করব। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মাছের গন্ধ, মাংসের গন্ধ নিতে পারতাম না। তখন আমার শাশুড়ি মা শুধুমাত্র কাঁচা কলা দিয়েই আমাকে একটা তরকারি বানিয়ে খাওয়াতেন। তখন থেকেই মুখে লেগে থাকা সেই তরকারিটি এখনও আমি করে খাই। তো আজকেই আপনাদের সাথে শুধুমাত্র কাঁচা কলা দিয়েই দারুণ মজার এই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। কাঁচা কলার ঝোল রান্না করার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। যেহেতু ঝোল, তাই এই রান্নায় ইউজ করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে ঝোলের থিকনেসটা একটু গাঢ় হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর মশলাটাকে ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং স্বাদমতো লবণ। এরপর সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা। এরপর কাঁচা কলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা কলার মধ্যে অনেকটা কষ থাকে, তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকে ভাপ দিয়ে দেন, কিন্তু এতে করে কলার মধ্যে যে আয়রন থাকে সেটা বেরিয়ে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে ঢেকে দেব এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কলা সেদ্ধ হয়ে গেছে এবং আমি যে পরিমাণ ঝোল চাচ্ছি ঠিক সে পরিমাণ ঝোল রয়ে গেছে। এবারেই এটাকে আমি হালকা দমে রেখেই ঢেকে দিচ্ছি এবং নামিয়ে পরিবেশন করছি। তো ঝটপট মজাদার ঝামেলাহীন এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। Subscribe to my channel and press the bell icon.